মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়। আজকে সাংবাদিক সম্মেলনে আপনাদের সম্বোধন করবেন প্রদেশ সভাপতি তথা রাজ্যসভা সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমি ওনাকে অনুরোধ করছি আজকে সাংবাদিক সম্মেলনের বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরার। সাংবাদিক বন্ধুদের আজকের এই বিশেষ প্রেস কনফারেন্সে আমি স্বাগত জানাচ্ছি আমাদের এখানে সাড়া দিয়ে এখানে আসার জন্য। আজকের এই প্রেস কনফারেন্সে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়, উপস্থিত আছেন আমাদের মিডিয়া সেলের যিনি কনভেনার আমাদের সুনীল সরকার মহোদয়। আমাদের আজকের এই বিশেষ যে আমাদের প্রেস বার্তা, তার মূল উদ্দেশ্য হলো আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গত 22 মার্চ 2026 তারিখে উনি 8,931 দিন যে কাজ করেছেন, এই কাজের হিসাব তুলে ধরার জন্য আমরা এখানে আজকে এই প্রেস বার্তার মাধ্যমে সমস্ত দেশবাসীকে, সমস্ত রাজ্যবাসীকে জানানোর জন্য আমরা এখানে সবাই সমবেত হয়েছি। আপনারা জানেন যে আমাদের এটা একটা ইতিহাস, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে উনার যে সময়কাল, উনার যে গণতান্ত্রিক পদ্ধতিতে যে উনি নির্বাচিত হয়ে, জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে যে উনি কাজ করেছেন রাষ্ট্রের জন্য, তার 8,931 দিন উনি অতিক্রান্ত করেছেন। তার আগে সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং তারা 8,930 দিন কাজ করেছিলেন। আর আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী এখন অব্দি 22 মার্চ 8,931 দিন উনি কাজ সমাপন করেছেন, মানে এখনো আরো কন্টিনিউ উনি কাজ করে চলছেন। মাননীয় প্রধানমন্ত্রীর এই সময়কাল, এই যে হিসাব দুই ভাগে বিভক্ত করা যায়, অর্থাৎ উনি গুজরাটের মুখ্যমন্ত্রী 2001 সাল থেকে 2014 সাল, এই 13 বছর উনি মুখ্যমন্ত্রী হিসাবে, গুজরাটের সফল মুখ্যমন্ত্রী হিসাবে উনি যাত্রা শুরু করেছিলেন, কাজ করছেন। এবং দ্বিতীয় দফায় 2014 সাল থেকে এখন পর্যন্ত, বর্তমান পর্যন্ত উনি প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করছেন। আর এই যে দুই দফা মিলে এই যে আমাদের যে জনসেবা, মানুষের সেবা এবং রাষ্ট্রের সেবা উনি নিয়োজিত করেছেন, আমি আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি যে উনি আগামী দিনও আমাদের এই ভারতবর্ষে যে কল্যাণ, জনকল্যাণমুখী কর্মসূচিগুলি বাস্তবায়নের লক্ষ্যে উনি আরো আমাদেরকে সেবা দিয়ে যাবেন এবং তার সফলতা আমি আপনাদের মাধ্যমে আমার সমস্ত রাজ্যবাসীর পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আমরা যদি দেখি যে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসাবে যে 2001 সাল থেকে 2014 সাল, এই 13 বছরের যদি আমরা কাজের হিসাব করি, বর্ণনা দেই, আদর্শ মুখ্যমন্ত্রী এবং গুজরাট মডেল আমরা যদি দেখি সারা ভারতবর্ষের মধ্যে, যে স্বাধীনতার পর আমাদের ভারতবর্ষের যে কোন রাজ্যের যদি যে উন্নয়ন যদি আমরা পরিলক্ষিত করতে পারি, তাহলে গুজরাট মডেল আমাদের কাছে একটা ইতিহাস তৈরি করেছে। আর এই ইতিহাস রচিত আজকের এই সাংবাদিক Sabay kita pay jadi, wag sama sabay kita paljadi. Atal kong ni kriyon tak kelai di jadu, lano mokol sindi takas ledi. Mai tutu shani bagi hano tapaldi, bersarong ni kinano tapaldi. Yang siya grani boya
Jinania Aju Thai Ni Bagya Kebono Pan Gunung Nadia Pagi Sarti Henai Kenania Cengpayo Cini Pinang Ni Bagai Bersama Roni Pinang Ni Bagai Cini Sini Puno Narna Bagai Hukumu Puno Mentana Bagai Jesupano Kasudi 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 Jesupano Kebengi 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 Beba Kebeng Buno Shilba Ibu Bagale 5v9 Oh 5v9 Hansa 5v9 Kubaga 5v9 Từng lọt xa bay nước ta phải ra đi Hoặc xa mà xa bay nước ta phải ra đi Atau kau ni kriyo nanta kelai di jadu Karena mokol sindi tangkas ledi Main tutu shani bagi hanon kapal di Bersarong di tinano tapal di Naksia gani moya no takiri di Ubaga no kabai koito kaini Jesupano kasudi, kasudi, kasudi Jesupano kebengi, kebengi, kebengi Beba kebengu no silba ibu bagale 5v9 Oh, 5v9 Ubaga 5v9 জানাই আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয় আজকের এই সাংবাদিক সম্মেলনে আপনাদের সম্বোধন করবেন প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় আমি ওনাকে অনুরোধ করছি আজকের সাংবাদিক সম্মেলনের বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। সাংবাদিক বন্ধুদের আজকের এই বিশেষ প্রেস কনফারেন্সে আমি স্বাগত জানাচ্ছি আমাদের এই ডাকে সাড়া দিয়ে এখানে আসার জন্য। আজকের এই প্রেস কনফারেন্সে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়, উপস্থিত আছেন আমাদের মিডিয়া সেলের যিনি কনভেনার আমাদের সুনীল সরকার মহোদয়। আমাদের আজকের এই বিশেষ যে আমাদের প্রেস বার্তা তার মূল উদ্দেশ্য হলো আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গত 22 মার্চ 2026 তারিখে উনি 8,931 দিন যে কাজ করেছেন এই কাজের হিসাব তুলে ধরার জন্য আমরা এখানে আজকে এই প্রেস বার্তার মাধ্যমে সমস্ত দেশবাসীকে সমস্ত রাজ্যবাসীকে জানানোর জন্য আমরা এখানে সবাই সমবেত হয়েছি। আপনারা জানেন যে আমাদের এটা একটা ইতিহাস আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে উনার যে সময়কাল উনার যে গণতান্ত্রিক পদ্ধতিতে যে উনি নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে যে উনি কাজ করেছেন রাষ্ট্রের জন্য তার 8,931 দিন উনি অতিক্রান্ত করেছেন। তার আগে সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং তারা 8,930 দিন কাজ করেছিলেন। আর আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী এখন অব্দি 22 মার্চ 8,931 দিন উনি কাজ সমাপন করেছেন, মানে এখনো আরো কন্টিনিউ উনি কাজ করে চলছেন। মাননীয় প্রধানমন্ত্রীর এই সময়কাল এই যে হিসাব দুই ভাগে বিভক্ত করা যায়, অর্থাৎ উনি গুজরাটের মুখ্যমন্ত্রী 2001 সাল থেকে 2014 সাল এই 13 বছর উনি মুখ্যমন্ত্রী হিসাবে গুজরাটের সফল মুখ্যমন্ত্রী হিসাবে উনি যাত্রা শুরু করেছিলেন, কাজ করছেন। এবং দ্বিতীয় দফায় 2014 সাল থেকে
এখন পর্যন্ত বর্তমান পর্যন্ত উনি প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করছেন। আর এই যে দুই দফা মিলে এই যে আমাদের যে জনসেবা, মানুষের সেবা এবং রাষ্ট্রের সেবা উনি নিয়োজিত করেছেন, আমি আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি যে উনি আগামী দিনও আমাদের এই ভারতবর্ষের যে কল্যাণ, জনকল্যাণমুখী কর্মসূচিগুলি বাস্তবায়নের লক্ষ্যে উনি আরো আমাদেরকে সেবা দিয়ে যাবেন এবং তার সফলতা আমি আপনাদের মাধ্যমে আমার সমস্ত রাজ্যবাসীর পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আমরা যদি দেখি যে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে যে 2001 সাল থেকে 2014 সাল এই 13 বছরের যদি আমরা কাজের হিসাব করি, বর্ণনা দেই, আদর্শ মুখ্যমন্ত্রী এবং গুজরাট মডেল আমরা যদি দেখি সারা ভারতবর্ষের মধ্যে যে স্বাধীনতার পর আমাদের ভারতবর্ষের যে কোনো রাজ্যের যদি যে উন্নয়ন যদি আমরা পরিলক্ষিত করতে পারি, তাহলে গুজরাট মডেল আমাদের কাছে একটা ইতিহাস তৈরি করেছে। আর এই ইতিহাস রচয়িতা হলেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। সবচেয়ে অভিজ্ঞ প্রধানমন্ত্রী, কোন প্রধানমন্ত্রী তুলনায় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সর্বাধিক অভিজ্ঞতা নিয়ে দিল্লিতে এসেছিলেন। আর সেই অভিজ্ঞতার নিরিখে আমরা ওনার যে সময়কাল, এই সময়কালকে আমি প্রথমেই বলেছি দুই ভাগে বিভক্ত করে আপনাদের সামনে সেই হিসাব তুলে ধরছি। 2014 সালে উনি দেশের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিসেবে দায়িত্ব পালন করেন এবং দ্বিতীয়বার 2019-এ উনি দ্বিতীয়বারের প্রধানমন্ত্রী হন এবং 2024-এ আবারও দেশের প্রধানমন্ত্রী হিসাবে উনি দায়িত্ব পালন করেন। মোদীজির নেতৃত্বে বিজেপির জোট রাজনীতি যুগের অবসান ঘটিয়ে প্রথমবার কোন অকংগ্রেসী দল এককভাবে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। জওহরলাল নেহরুর পর প্রধানমন্ত্রী মোদীজি টানা 3টি কার্যকালের জন্য নির্বাচিত হওয়া একমাত্র প্রধানমন্ত্রী। আমরা যদি দেখি উনার এই যে প্রধানমন্ত্রীত্বকালে যে উনার যে স্লোগান, যে সেবাই সংগঠন, অর্থাৎ এই যে সেবার মাধ্যমে আমাদের এই যে কার্যকাল, নরেন্দ্র মোদীজির কার্যকাল তার বিস্তার লাভ করেছে, এটা আমরা উনার কার্যকালে যদি বর্ণনা করি তাহলে অনেক সময় লেগে যাবে। আমি আপনাদের মাধ্যমে এটা আপনাদের সামনে পরবর্তী সময়ে প্রেস কনফারেন্সের পর আপনাদের সামনে তুলে দেব। আমরা জানি যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশ বিকশিত ভারত সংকল্প যাত্রায় এগিয়ে গেছে। আমরা দেখেছি নরেন্দ্র মোদীজির মুখে স্লোগান সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস নিয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে সময়কাল, উনি সেই বিকশিত ভারতের সংকল্প যাত্রায় এগিয়ে যাচ্ছে। ওনার স্বপ্ন শুধু কালকে নয়, ওনার স্বপ্ন হচ্ছে যে নূতন ভারত, সেই নূতন ভারতকে জাগিয়ে তোলার এবং নূতন ভারতকে সারা বিশ্বের কাছে তুলে ধরার যে প্রয়াস উনি করেছেন, সেটা আমাদের কাছে অবিস্মরণীয়। তাই আজকের এই দিনে আমি ওনাকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আমরা জানি এই ভারতকে নূতন ভাবে বিশ্বের বাজারে পরিচয় করিয়ে দেওয়ার যদি রাস্তা দেখে থাকেন, একমাত্র দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ডিজিটাল প্ল্যাটফর্মকে প্রয়োগ করে, ডিজিটাল এর মাধ্যমে এআই, সম্প্রতি আপনারা দেখেছেন এআই টেকনোলজিকেও কাজে লাগিয়ে কিভাবে তার উন্নয়ন করা যায়, তার ব্যবস্থা আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই কাজ করেছেন। আজকে ইউটিউব, ফেসবুক, এক্সট্রা